মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসাবে পরিচিত। সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়। আমাদের দেশেও এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকে। বাংলাদেশের প্রতিটি ঘরে একসময় মাটির তৈরি হাঁড়ি, পাতিল, থালা, বাটি, ফুলদানি, খেলনা সহ আরও বিভিন্ন শৌখিন সামগ্রী ব্যবহার হতো। নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। এটি কি বানাইতেছেন? সাজ বানাম, পিঠার সাজ। পিঠার সাজ। পাঁচ ঘর আছে দাদা, 5 ঘর। তাই 5 ঘরই পালে সবই গিয়ে। এগুলো একটা বানাইতে কত সময় লাগে? এই যে বানাইছি, এই আবার রাইতে যে বাড়ি যেতে হবে বানাইয়ে। একটু শুকাইতে কতদিন লাগে? শুকাই যাবেন একটু পরে। তিন দিন। বছর হবে ধরেন? বয়স আছে মনে হয় 50 বছর হবে। অনেক ধরে কাজ করেন এই ব্যাপারে। আপনি খুচরো বিক্রি করেন না পাইকারি? তো এগুলোর চাহিদা কি এখন আছে আগের মতো? না, আগের না চাহিদা নাই। এই যে একখান তুই হেন এরকম আপনার নাগলো একটা নিলে। কোথায় বেশি চলে? চলে আড়ে বাজারে নিলে চলে। আপনাদের কাছ থেকে পাইকার রাইসে নিয়ে যায়? না, পাইকারি না। পাইকার নাই, খুচরোই বিক্রি করতে হয়। শুধুই আড়ে বাজারে নিয়ে গ্রামে নিয়ে বিক্রি করতে হয়। আমাকে তো গ্রামে নেওয়ার মানুষ নেই। আমি ওই রাস্তায় কড়া উড়েছি। এক সময় কুমারপাড়ার মেয়েরা দম ফেলার সময় পেত না। কাঁচামাটির গন্ধ ভেসে আসতো চারদিক থেকে। বর্তমানে মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে। নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বেছে নিচ্ছেন অন্য পেশা। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। পূর্বপুরুষের প্রাচীনতম পেশাকে ধরে রাখার জন্য এখনও বেশ কিছু মৃৎশিল্পী বা কুমার এ পেশাকে আগলে রেখেছেন।